এই তোমরা শুধু এ বি সি পরিবর্তন করিয়া দেশ শাসন করতেছ, বোকারাম চৌধুরী, মাথার মধ্যে ঘিলি টুলো আছে। তুমি কি দেখো না এখন হাত, চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার কোনো পরিবর্তন নাই। ধর্ষক ব্যক্তি পরিবর্তন হয়েছে, ধর্ষণের কোনো, খুনের হাত পরিবর্তন হয়েছে, খুনের কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার আগে দায়িত্বশীলকে তৈয়ার করেছেন, 13 বছর কিছু লোককে তৈয়ার করেছেন। আর তোমরা কি করো? তোমরা দল করো, কোনো তরবিয়াত নাই, চরিত্র গঠন করা কোনো মেসেজ নাই, ওয়ার্কশপ নাই, কিচ্ছু নাই, ক্ষমতা দিয়ে দিস। তাই বান্দরের হাতে যদি আগুন দাও, হনুমানের কাছে আগুন থাকতো, লঙ্কা তো চালাবি, লঙ্কা কেউ রাখতে পারবে না। এই যে আমাদের ভাই মসজিদের খতিবকে অপহরণ করা হলো, কারা করলো? এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে, কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে। যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে, আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনানো হয়। আজ মুসলমানদের 90-92% মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যেই মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অশ্রু দিয়ে, মাথার ঘাম জড়িয়ে, বুকের রক্ত দিয়ে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে, সেই বাংলাদেশে আমরা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি। কিন্তু মনে রাখবে, আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি, আমরা যেই মদিনা সনদের অনুসরণে সম্প্রীতির নজির স্থাপন করতে জানি, সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোনো কুলাঙ্গার আঘাত করে, সে হাত আমরা ভেঙে দিতে জানি, সে হাত আমরা ভেঙে দিতে জানি। আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়া, একটি নতুন পথে যাত্রা করা, ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে। ইসলামের পথে আল্লাহর এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে আজ টার্গেটে পরিণত করেছে।